হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি সেজুতি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ সানডে, আজ আমরা বেরোচ্ছি একটা ডে ট্রিপে। আমরা যাব ওয়াসাগা বিচ আর তারপর যাব ব্লু মাউন্টেন। তো ওয়াসাগা বিচ আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 140 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে এই 2 ঘন্টা মতো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বেরোতে একটু লেটই হয়েছে। তো আমরা যেতে যেতে রাস্তায় দেখলাম কানাডাস ওয়ান্ডারল্যান্ড, যেটা টরন্টোর পাশে একটি শহর ভনে অবস্থিত। এই আমরা এখন যাচ্ছি ওয়ান্ডারল্যান্ডের ওপর দিয়ে। আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড ও তার ওয়াইফের সাথে। তো আমরা মধ্যিখানে টিম হর্টনসে 30 মিনিটসের একটা ব্রেক নিয়েছিলাম। তারপর আমরা আবার যাত্রা শুরু করি টুয়ার্ডস ওয়াসাগা বিচ। ওয়াসাগা বিচ হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার বিচ। তো যেতে যেতে রাস্তার চারপাশের ভিউটা কিন্তু অনেকটা এরকম ছিল, সুন্দর ছবির মতো। তো আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ওয়াসাগা বিচ আর সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন হচ্ছে এখানকার একটি স্মল ভিলেজ। তো আমরা পৌঁছে গিয়েছি ওয়াসাগা বিচ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সানডে হওয়ার কারণে খুব ভিড় ছিল, তো আমরা পার্কিং খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, পার্কিং করার পরে আমরা চলে আসি বিচের দিকটায়। আর দেখো আজকে বিচটা কতটা ক্রাউডেড, আর সবাই কি সুন্দর টেন্ট টানিয়ে বসে এখানে পিকনিক করছে বা নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। আর এখানে যেহেতু এখন লং উইকেন্ড চলছে সিভিক হলিডের কারণে, সেজন্য হতে পারে আজ এত ভিড়। যাই হোক, আমরা পৌঁছে গেছি বিচের কাছে। আমরা পাড়ে দাঁড়িয়ে বিচটাকে এরকমভাবে উপভোগ করছিলাম। আর দেখো জলে কত মানুষ নেমেছে। আর কানাডাতে যেহেতু সামার টাইমটা খুবই কম, মাত্র 3 থেকে 4 মাস, তো এই সময়টাই হচ্ছে মানুষের কাছে একমাত্র এনজয় করার টাইম বাইরে বেরিয়ে। কারণ এরপর উইন্টার চলে আসবে, উইন্টারে তো এই সমস্ত বিচগুলো সব ফ্রোজেন হয়ে যাবে, তখন আর কেউ জলে এইভাবে নামতে পারবে না বা এরকম এনজয় করতে পারবে না। তাই এই সামারেই সবাই যে যেরকমভাবে পারে এনজয় করে। আর তোমাদের প্রথমে যেমনটা বললাম, ওয়াসাগা বিচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বাট আমি এই বিচটায় এসে একটু ডিসঅ্যাপয়েন্টই হলাম বলতে পারো। তার কারণ প্রথমত তো বিচটা খুব ক্রাউডেড ছিল, যদিও এই ক্রাউডনেসটাই একমাত্র রিজন নয়, কিন্তু আমার কেন জানি না বিচটাকে খুব অপরিষ্কার মনে হলো। লাইক এরকম বিচ তো আমাদের ইন্ডিয়াতেই আছে, লাইক দীঘা, পুরী এটসেট্রা। আমার কিন্তু ওয়াসাগা বিচকে ঠিক অলমোস্ট ওরকমই মনে হলো, যদিও টরন্টোর বিচগুলি এর থেকে অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার। টরন্টোতে একটি বিচ আছে উডবাইন বিচ বলে। উডবাইন বিচও কিন্তু এতটাই ক্রাউডেড থাকে, কিন্তু আমার কখনো মনে হয়নি উডবাইন বিচটা অপরিষ্কার। আমার কিন্তু বেশ ভালোই লাগে উডবাইন বিচটা। আমি যদি পরে কখনো আবার উডবাইন বিচে যাই, তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। টরন্টোতে বেশ কিছু বিচ আছে, যেমন উডবাইনের কথা তো তোমাদের বললামই, এছাড়াও আছে ব্লাফার্স বিচ, রাগ বিচ। এই বিচগুলো সবই সেম, সবগুলোই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। আর টরন্টোর এই বিচগুলো কিন্তু সবকটি লেক ওন্টারিওর বিচ। কিন্তু এই ওয়াসাগা বিচ, এটা কিন্তু ওন্টারিও লেক নয়, এটি লেক হুরন। আর এই লেক হুরন কিন্তু ওন্টারিওর একদম নর্দার্ন পার্টে অবস্থিত। আর নর্দার্ন অন্টারিওর সবকটি বিচই কিন্তু এই লেক হুরন। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা পৌঁছে গেছি ব্লু মাউন্টেন। আর এখানেও কিন্তু রাশ থাকার কারণে আমাদের পার্কিং পেতে অনেকটাই সময় নষ্ট হয়েছে। আর আমরা মেন পার্কিংয়ের থেকে অনেকটা দূরে গিয়েই পার্কিংটা পেয়েছিলাম। এই ব্লু মাউন্টেন কিন্তু একটি স্মল ভিলেজ, এটাও ওন্টারিওর নর্দার্ন পার্টে অবস্থিত। আর এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিসগুলি করার জন্য আমরা খুবই এক্সাইটেড।
কিন্তু আমাদের এখনও লাঞ্চ হয়নি, তাই আমরা ব্লু মাউন্টেন এসেই সবার প্রথমে লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর লাঞ্চ করে আমরা চলে গিয়েছিলাম এই গন্ডোলাটা নিয়ে একদম পাহাড়ের ওপরে। আমাদের এখানে মেনলি যাওয়ার উদ্দেশ্যটা ছিল, এখানে একটা রিচ রানার বলে একটা অ্যাক্টিভিটি আছে, যেটা করার জন্য আমরা গিয়েছিলাম বেসিক্যালি। কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা সেটা করতে পারিনি। আমরা শুধু গন্ডোলা করে উপরেই গিয়েছিলাম আর উপর থেকে শহরটার ভিউ নিয়েছি। আসলে আমাদের বাড়ি থেকে বেরোতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল। আর যেমনটা তোমরা দেখলে, আমরা প্রথমেই চলে গিয়েছিলাম ওয়াসাগা বিচে। তো ওয়াসাগা বিচ যদি স্কিপ করে দিতাম তাহলে হয়তো আজকে আমাদের এখানে রিচ রানারটা করা হতো। তো আমরা উঠে গেছি এই গন্ডোলাতে। এটা বেসিক্যালি একটি ছোট রোপওয়ে, যেটি এই ব্লু মাউন্টেন ভিলেজের একদম নিচ থেকে মাউন্টেনের উপরে নিয়ে যায়। আর এই যে দুপাশে যে জঙ্গলটি দেখছো, এই জঙ্গলের ভেতর দিয়েও কিন্তু হাইক করে ওপরে ওঠা এবং নিচে নামা যায়। তোমাদের যে রিচ রানারের কথাটা বলছিলাম, রিচ রানারটিও ওরকম একটি অ্যাক্টিভিটি, যেটা করার জন্য আমরা এসেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা হলো না এবার। আর ওপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটি ভিউ। ওই যে দূরে যে লেকটি দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু লেক হুরন। আর আমাদের গন্ডোলা থেকে নিচটাও কিন্তু বেশ দেখা যাচ্ছিল। তো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি ওপরে। ওপর থেকে এখন নিচের ভিউটা ঠিক এরকমই সুন্দর লাগছে। তো তারপর আমরা ওখানে গিয়ে কিছুটা হাঁটাহাঁটি করলাম এদিক ওদিক, এবং বিভিন্ন জায়গায় কিছু ভিউ পয়েন্টস ছিল। তো সেই সব ভিউ পয়েন্টসগুলোতে দাঁড়িয়ে নিচের ভিউজ দেখছিলাম। লাইক এরকম কিছু কিছু ফ্রেম করা ছিল ভিউ পয়েন্টগুলোতে। তারপর আবার আমরা গন্ডোলা ধরে নিচে চলে এসেছিলাম। আর ফেরার সময় ভিউটা কিন্তু আরও বেশি ভালো লাগছিল, কেন কি নিচে অনেক লাইটস জ্বলছিল তখন। তারপর আমরা নিচে এসে এই জায়গাগুলো পায়ে হেঁটেই ঘুরে নিচ্ছিলাম, কারণ আমাদের আর কিছু করার ছিল না। সব রকম অ্যাক্টিভিটি তখন বন্ধ হয়ে গিয়েছিল। আর শুনেছি উইন্টারে এখানে আইস স্কেটিংও হয়, বাট বর্তমানে এখন সেটা বন্ধ আছে। সেটাও উইন্টার আসলেই আবার চালু হবে। তো নেক্সট টাইম আবার কখনো ব্লু মাউন্টেন আসার প্ল্যান করা যাবে। আর যেটা বুঝলাম, ব্লু মাউন্টেন এসে সমস্ত অ্যাক্টিভিটি করতে গেলে আমাদের সকাল সকাল বেরোতে হবে, আর সেদিনটা শুধুমাত্র ব্লু মাউন্টেনেরই প্ল্যান করতে হবে, অন্য কোথাও গেলে হবে না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।